নমস্কার বন্ধুরা, আজকে একটা টপিক নিয়ে এসেছি। যে টপিকটার নাম হচ্ছে এরার কারেকশান। তো এইগুলো আপকামিং এসএলএসটি যে পরীক্ষা সেখানে তো ইম্পর্ট্যান্ট রয়েছেই। এছাড়া বিভিন্ন যে কম্পিটিটিভ পরীক্ষা আছে সেখানেও কিন্তু এই এরার কারেকশান বিষয়টি কিন্তু পরীক্ষা কিন্তু আসে। ঠিক আছে, চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। আমার কাছে একটা পিডিএফ রয়েছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ, এবং সেখান থেকে আমি বিষয়টি একটু বোঝানোর চেষ্টা করব। প্রথমেই রয়েছে যে কারেক্ট ইউজ অফ আর্টিকেল। তো আর্টিকেল আমরা ইউজ করি বিভিন্ন জায়গাতে, তো সেখানে আমরা দেখতে পাই যে কিছু ব্যতিক্রম নিয়ম রয়েছে এবং পরীক্ষায় সাধারণত এইগুলি আসে। হ্যাঁ, তো সেই ব্যতিক্রম নিয়মের মধ্যে প্রথমেই আমরা দেখব এ আর এন এর যে একটা কনফিউশন, সেই কনফিউশনটা যেগুলো আছে আর কি, হয়তো দেখা গেলো আমাদের মনে হচ্ছে কোথাও অ্যান বসবে, কিন্তু প্রকৃতপক্ষে সেখানে অ্যান না হয়ে এ হয়। আবার কোথাও দেখা যাচ্ছে যে এ বসবে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে উচ্চারণের একটা তারতম্যের জন্য সেখানে হয়তো আবার অ্যান বসছে। ঠিক আছে, তো যাই হোক, আমরা কিছু উদাহরণ এখানে নিয়ে এসেছি এবং কিছু রুলস এখানে নিয়ে এসেছি, যেগুলো কিন্তু পড়লে আশা করি উপকৃত হবে সকলেই। প্রথম যেটা রয়েছে, হি ট্রাভেলড বাই অ্যান ইউএস প্লেন। হি ট্রাভেলড বাই অ্যান ইউএস প্লেন, কিন্তু এই যে ইউএস কথাটা রয়েছে এর মধ্যে একটা ইউ এরকম একটা উচ্চারণ থাকে। ইউ এর উচ্চারণ যখন আয়ের মতো হয় তখন আমরা জানি সেটা তার আগে অ্যান প্রিপোজিশন বসে, অ্যান আর্টিকেল বসে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউ এর মতো উচ্চারণ হওয়ার জন্য তাহলে এটা কি হবে, কারেক্ট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে হি ট্রাভেলড বাই এ ইউএস প্লেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি বিয়েরটা, হি ইজ অ্যান ইউরোপিয়ান। আবার বলে রাখি, এই যে ইউরোপিয়ান এই উচ্চারণটা করতে গেলে একটা ইউ এর মতো একটা উচ্চারণ হয়, তার জন্য এটাকে এ ইউরোপিয়ান ধরা হচ্ছে। ইট ইজ অ্যান ইউনিক সাইট, এখানেও ইউ এর মতো উচ্চারণ ইউনিক স্পেলিংটা করতে গেলে তার জন্য এখানে এ ইউনিক সাইট। অ্যান ইউজফুল বুক, নাম্বার ডি, অ্যান ইউজফুল, দিস ইজ অ্যান ইউজফুল বুক। ইউ দিয়ে শুরু হলেও, ভাওয়েল দিয়ে শুরু হলেও কিন্তু এখানে ইউ এর মতো উচ্চারণ হওয়ার জন্য, ওয়াই ইউ এরকম একটা ইউ এর মতো উচ্চারণ হওয়ার জন্য এ ইউজফুল বুক। হি ইজ অ্যান ইউনিভার্সিটি প্রফেসর, ইউনিভার্সিটি এখানেও কিন্তু একটা ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, তাও ভাওয়েল দিয়ে শুরু হলেও সেখানে কিন্তু এ ইউনিভার্সিটি বসবে। ঠিক আছে, এবার এখানে নোট বলে একটা যে ব্যাপার রয়েছে সেটা দেখা যাক। ইউএস, ইউরোপিয়ান, ইউনিক, ইউজফুল, ইউনিভার্সিটি, এই যে শব্দগুলো, এই শব্দগুলো শুরুটা ইউ, ওয়াই ইউ ইউ, এই যে শব্দটা রয়েছে ওয়াই ইউ, হ্যাঁ, এই ওয়াই ইউ ইউ এই শব্দের জন্য কিন্তু এখানে কি হচ্ছে না, আমাদের এখানে অ্যান ইউজ না হয়ে এ ইউজ হচ্ছে। নেক্সট আমরা দেখব আর একটা এক্সাম্পল, দিস ইজ অ্যান ওয়ান অ্যাক্ট প্লে। এই যে ওয়ান শব্দটি, অ্যান ওয়ান অ্যাক্ট প্লে, এই যে ওয়ান শব্দটি রয়েছে সেটাও কিন্তু উচ্চারণ করতে গেলে ওয়া, ডাব্লিউ এ ওয়া, এরকম একটা উচ্চারণ হয় ওয়া। তো তার জন্যে কিন্তু এ ওয়ান অ্যাক্ট প্লে। তারপর রয়েছে দের ইজ অ্যান ওয়ান আইড ডিয়ার, কিন্তু সঠিক উত্তরটা হবে দেয়ার ইজ এ ওয়ান আইড ডিয়ার। তারপরে আরও কিছু উদাহরণ আছে যেগুলো আমরা প্রায়শই ইউজ করি, কিন্তু সাধারণত আমরা এখানে ভুল আর্টিকেলই বসিয়ে ফেলি। আই হ্যাভ এ এক্স রে প্লেট, কিন্তু এক্স যে উচ্চারণটা, ঠিক আছে, সেটা একটা ভাওয়েলের টান থাকার জন্য, ভাওয়েল ই এ এইরকম টান থাকার জন্য কিন্তু সেখানে অ্যান এক্স রে হবে। তে রান অ্যান এনজিও, এটাই সঠিক, কিন্তু আমরা কখনো কখনো এ এনজিও করে ফেলি। ইজ এ এনসিসি অফিসার, এটা সম্পূর্ণই ভুল, এখানে এ এনসিসি অফিসার হবে না, এটা হবে অ্যান এনসিসি অফিসার। মাই ফ্রেন্ড ইজ এ এমপি, এটা এ এমপি হবে না, এটা অ্যান এমপি হবে। তাছাড়াও এখানে দেখতে পাচ্ছি এমএলএ, এমএ, এসডিও, এই যে কথাগুলো রয়েছে এগুলো আমরা ছোটোর থেকে শিখেছি বা জানি, তাই এখানে পরীক্ষায় আসলে ভুল হওয়ার চান্সটা অনেক কম থাকবে সঠিক রুলসটা জেনে নিলে। ঠিক আছে, এক্স রে এনজিও, নোটে দেখো এক্স রে, এনজিও, এনসিসি, এমপি, এমএলএ, এমএ, এসডিও, এই শব্দগুলো সবগুলোই কিন্তু আমরা যখনই পাবো আমাদের গ্রামাটিক্যাল এরার হিসাবে
সেখানে আমরা কিন্তু এ না বসিয়ে অ্যান বসাবো। ঠিক আছে, এবার আমরা দেখব যে কিছু নাউন আছে যেগুলোর আগে আবার আমাদের সাধারণত আমরা কোনো আর্টিকেল বসাই না, কিন্তু সেখানে আবার ঠিক আছে, সেখানে কিন্তু আর্টিকেল আবার ব্যবহার হয়। যেমন হচ্ছে দে গট ইনটু ট্রেন, দে গট ইনটু ট্রেন, তাহলে এটা কী হয়, দে গট ইনটু এ ট্রেন। এভরিবডি নিডস হলিডে, এভরিবডি নিডস এ হলিডে। I often ride horse, I often ride a horse. I had lesson yesterday, I had a lesson yesterday. You must give answer, you must give an answer. He wants to become politician. সঠিক উত্তর হবে he wants to become a politician. কলকাতা is big city, কলকাতা is a big city, এটাই সঠিক উত্তর। তাহলে এখানে নোটে দেখা যাক, নোট যেগুলো লেখা রয়েছে সেগুলো হচ্ছে ট্রেন, হলিডে, হর্স, তারপরে লেসন, অ্যান্সার, পলিটিশিয়ান, সিটি, এগুলো সব সিঙ্গুলার কাউন্টেবল নাউন। এই জন্য এখানে কি হয় না, এ আর অ্যান কিন্তু এখানে ব্যবহার করা হয় অ্যাজ পার কনসোনেন্ট অর ভাওয়েল সাউন্ড। হাউএভার নো আর্টিকেল ইজ ইউজড ইন সাচ ফ্রেজেস বাই ট্রেন, বাই বাস। যখন আমরা বাই ট্রেন, বাই বাস দেখবো তখন তার আগে কোনো আর্টিকেল বসাবো না। নেক্সট, হি কেম হেয়ার বাই দ্য কার, হি কেম হেয়ার বাই কার, এখানে আবার দাটা ব্যবহার হবে না। আমরা জানি কোনো রকম কোনো যানবাহন যদি থাকে সেই যানবাহনগুলোর আগে কিন্তু দা বসবে না। ঠিক আছে, কিন্তু যদি সেই যানবাহনগুলোর পার্টিকুলার কোনো নাম থাকে সেই নামের আগে কিন্তু আবার দা ব্যবহার হবে। ঠিক আছে, তাহলে হি কেম হেয়ার বাই দ্য কার এটা ভুল, হি কেম হেয়ার বাই কার এটা ঠিক। সি গোজ দেয়ার বাই দ্য বাস, কিন্তু সি গোজ দেয়ার বাই বাস এটাই ঠিক। দে ট্রাভেল বাই দ্য ট্রেন, দে ট্রাভেল বাই ট্রেন, দ্য ট্রেনটা হবে না, বাই দ্য ট্রেন না হয় বাই ট্রেন হচ্ছে। ঠিক আছে, নেক্সট আমরা পাবো, দেখো কিছু বাদ্যযন্ত্রের নাম আছে। আই প্লে পিয়ানো, কখনই এটা আই প্লে পিয়ানো না হয় কী হবে, আই প্লে দ্য পিয়ানো। সি প্লেজ অন দ্য পিয়ানো, হি প্লেজ অন, তাহলে এখানে আবার প্লেজ অন যখন থাকবে তখন আবার এখানে শুধুমাত্র দাটা বাদ দিয়ে আবার এটা অনটাই ব্যবহার হবে। হি লার্নস গিটার, হি লার্নস দ্য গিটার। সি লাইকস হারমোনিয়াম, সি লাইকস দ্য হারমোনিয়াম। ঠিক আছে, তাহলে এইগুলি হচ্ছে এক্সেপশনাল কেস যেগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসে। দিস ইজ এ স্মলেস্ট টিভি সেট, দেখো এখানে আমরা প্রথমেই দেখতে পাই স্মলেস্ট শব্দটা, এটা কিন্তু একটা সুপারলেটিভ ডিগ্রি। আমরা যারা ডিগ্রি জানি অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম হচ্ছে এই যে ইএসটি যোগ করা থাকলে সেটা কী হয়, সেখানে আমরা কী করব, স্মলেস্টের আগে দি বসাবো। ঠিক আছে, ইট ওয়াজ নট এ বেস্ট, এখানেও দেখো বেস্ট শব্দটা, তাহলে কী হবে, দ্য বেস্ট। দিস ইজ বিগেস্ট ক্রিয়েচার, সঠিক উত্তর দিস ইজ দ্য বিগেস্ট ক্রিয়েচার। ইট ওয়াজ মোস্ট ওয়ান্ডারফুল সিন, এই যে মোস্ট কথাটাই রয়েছে এটাও সুপারলেটিভ, তাহলে দিস ওয়াজ দ্য মোস্ট ওয়ান্ডারফুল সিন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের আরও কিছু মানে এরার কারেকশান যেগুলো আমরা ভুল করে থাকি এবং পরীক্ষায় সেগুলোই বেশি দেয় যেগুলো আমরা ভুল করতে পারি। দ্য মোস্ট পিপল লাইক ইট, এখানে দ্য মোস্ট পিপল না হয় শুধু মোস্ট পিপল লাইক ইট হবে। দ্য মোস্ট অফ পিপল লাইক ইট, মোস্ট অফ দ্য পিপল লাইক ইট। তাহলে এখানে বুঝতে পারা গেল যদি মোস্ট অর মোস্ট অফ এরপরে যদি কোনো নাউন থাকে তাহলে দা সেখানে ব্যবহার হয় না, ওই তখন মোস্টের আগে দা ব্যবহার হবে না। এখন মোস্ট পিপল ছিল তার জন্যে কী হয়ে গেল এখানে দ্য মোস্ট পিপল, তখন কিন্তু দাটা বাদ চলে গেল। ঠিক আছে, কিন্তু পরেরটাই দেখো আবার দ্য মোস্ট অফ দ্য পিপল লাইক ইট, এখানেও একই ব্যাপার, এখানে কিন্তু দাটি বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার আমরা দেখব যে কিছু অ্যাডজেক্টিভ রয়েছে যেগুলো প্লুরাল আমাদের কাছে অর্থ প্রকাশ করে, পুয়ার, অলওয়েজ, সাফার। তাহলে এখানে পুয়ার মানে গরিব, পুরো গরিব জাতি, গরিব সম্প্রদায়টাকে, গরিব শ্রেণীকে বোঝানো হচ্ছে, তাই জন্য দ্য পুয়ার অলওয়েজ সাফার।
রিচ আর সেলডম হ্যাপি। হ্যাঁ, রিচ আর, এখানে দ্য রিচ মানে ধনীদের কথা বলা আছে, শুধু একজন রিচ পার্সনের কথা এখানে বলা হচ্ছে না। হ্যাঁ, হি ইজ কালেক্টিং মানি ফর ব্লাইন্ড, সে অন্ধদের জন্য টাকা সংগ্রহ করছে। তাহলে ফর দ্য ব্লাইন্ড করতে হবে, তাহলে এখানেও ব্লাইন্ড, এটা একটা অন্ধ একটা শ্রেণীকে বোঝানো হচ্ছে। দ্য পুয়ার, দ্য রিচ, দ্য ব্লাইন্ড, দ্য ডিফ, দ্য সিক, দ্য ওল্ড, দ্য ডেড, দ্য আনএমপ্লয়েড, দ্য হ্যান্ডিক্যাপ, এই সবগুলি কিন্তু এই ক্লাস অফ পিপল, একটা শ্রেণীর লোকজনদেরকে বোঝানো হয়। ঠিক আছে, চলো আমরা পরেরটাই যাই। পরেরটা কী রয়েছে? অল দ্য ম্যানকাইন্ড শুড বি হ্যাপি। তাহলে অল দ্য ম্যানকাইন্ড শুড বি হ্যাপি, অল ম্যানকাইন্ড, এখানে কিন্তু দাটি হবে না। উই এনজয়েড দ্য বিউটি অফ দ্য নেচার, উই এনজয়েড দ্য বিউটি অফ নেচার, দ্য নেচার হবে না, অফ নেচার। উই শুড লিভ ইন দ্য সোসাইটি, উই শুড লিভ ইন সোসাইটি। দ্য ম্যান ইজ মোর্টাল, এখানে দ্য ম্যান না হয় শুধু ম্যান হবে। তাহলে কী হচ্ছে? ম্যানকাইন্ড, নেচার, সোসাইটি, মোর্টাল, এগুলো আমাদের কাছে জেনারেল সেন্সে ইউজ হয়, তাই এখানে নো আর্টিকেল শুড বি ইউজড বিফোর দেম, তাদের কোনো আর্টিকেল বসবে না। ঠিক আছে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি ম্যান ইজ মর্টাল, দ্য ম্যান ইজ মর্টাল হবে না। সোসাইটি, তার আগে দি ব্যবহার হবে না। বিউটি, তার আগে দি ব্যবহার করা হয়নি। ম্যানকাইন্ড, সেখানেও কিন্তু দি ব্যবহার করা হয়নি। হয়েছে? হি হ্যাড দ্য র্যাঙ্ক অফ এ ক্যাপ্টেন, হি হ্যাড দ্য র্যাঙ্ক অফ ক্যাপ্টেন, এখানে কিন্তু এটা হবে না। হি অ্যাকসেপ্টেড দ্য জব অফ দ্য হেডমাস্টার, তারপরে হি ওয়াজ গিভেন দ্য পোস্ট অফ দ্য ডাইরেক্টর। আর্টিকেল, হ্যাঁ, কোনো কাজ, কোনো মানুষ যদি কোনো কাজ করে, কোনো জব করে, র্যাঙ্ক, তার কোনো পজিশান থাকে। নোটটা লক্ষ্য করে দেখো, এই যে নোটটি আছে এখানে, নোটটা লক্ষ্য করে দেখো। হ্যাঁ, এখানে এই কথাগুলি বলা রয়েছে। এইগুলোর আগে কিন্তু কোনো ডি বা এ বা অ্যান, কোনো প্রিপোজিশন, কোনো আর্টিকেল কিন্তু এখানে ব্যবহার হবে না। আমরা পরে চলে যাই। পরে কী হবে? যে কোনো ফেমাস, যদি বিখ্যাত কোনো নদ নদী, কোনো বই এগুলো থাকে, তার আগে দি হয়। এটা আমাদের সকলেরই কিন্তু জানা আছে, এটা আমরা সবাই জানি। যেমন নীল, নীল একটা নদীর নাম। গীতা, ধর্মগ্রন্থ, এখানেও গীতা একটা ধর্মগ্রন্থ। হিমালয়, হিমালয় কি একটা, হ্যাঁ, পর্বত, তাই তো, মাউন্টেন। তো তার জন্য দেখো এগুলোর আগে কী হয়েছে? দ্য নীল ইজ এ ফাইন রিভার, দ্য গঙ্গা ইজ এ হলি রিভার, গীতা ইজ এ স্যাক্রেড বুক, হিমালয়াস আর দ্য হাইয়েস্ট মাউন্টেন, এইসব। ঠিক আছে। আচ্ছা, আমাদের যদি কোনো বডি পার্ট থাকে শরীরে, যেমন কোনো বডি পার্ট থাকে, হ্যাঁ, বা শুধু বডি শব্দটিই থাকে, সেইগুলোর আগে কিন্তু দি ব্যবহার করা হয় না। স্পোর্টস মেক দ্য বডি স্ট্রং, সরি, এখানে দিটা ব্যবহার করা হবে। স্পোর্টস মেক দ্য বডি স্ট্রং, গেম মেক দ্য আর্ম স্ট্রংস, তাহলে এগুলো ব্যবহার করা হয় বডি পার্ট আর বডি শব্দটির আগে। মাই ফ্রেন্ড ইজ অ্যান আর্মি, মাই ফ্রেন্ড ইজ দ্য আর্মি। হি জয়েন্ড এ নেভি, হি জয়েন্ড দ্য নেভি। ঠিক আছে, তাহলে বিভিন্ন রকমের যে আর্মড ফোর্স রয়েছে সেগুলোর আগে দা ব্যবহার করা হয়। আর্মি, নেভি, এয়ারফোর্স, সেগুলোর কাছে দা বসে। আই হ্যাভ এ হোমওয়ার্ক টু ডু, এখানে দেখো এ হোমওয়ার্ক, এখানে এটা কিন্তু ব্যবহার হবে না। হোমওয়ার্ক, হেলথ, নিউজ, এগুলো কিন্তু এ ব্যবহার হবে না। হি ইজ ইন গুড হেলথ, কখনোই হি ইজ ইন এ গুড হেলথ হবে না। আই হ্যাভ রিসিভড এ নিউজ, কিন্তু এ নিউজ না হয় শুধু নিউজ হবে। দ্য কালপ্রিট আস্কড ফর এ মার্সি, দ্য কালপ্রিট আস্কড ফর মার্সি। ঠিক আছে, এটাই কিন্তু কী হবে? কালপ্রিট আস্কড ফর মার্সি। তাহলে এটা এখানে কিন্তু এটা ব্যবহার হলো না। তারপরে এই যে হোম শব্দটি, যখন আমরা বাড়ি যাচ্ছি কিছু, আমরা হোম শব্দটি দিয়ে বোঝাই, হ্যাঁ, তাহলে হোম শব্দটা কিন্তু দি ব্যবহার করা হয় না। কোনো আর্টিকেলই বসবে না, অবশ্য শুধু দি না, কোনো আর্টিকেলই বসবে না। উই রিচড দ্য হোম, এটা ভুল। উই রিচড হোম, এটা ঠিক। হি রিটার্ন হোম, রিটার্ন ফ্রম দ্য হোম, হি রিটার্ন ফ্রম হোম, এটা ঠিক হবে। তারপরে আর কি রয়েছে?
আই গো টু দ্য স্কুল ইয়েস্টারডে, এখানে দ্য স্কুল হবে না, কোনো যে ইনস্টিটিউশন যেগুলো থাকে স্কুল, কলেজ, হসপিটাল, ঠিক আছে, যদি পার্টিকুলার কোনো নাম না থাকে তাহলে সেগুলোর ক্ষেত্রে আমরা দি ব্যবহার করি না। হি গোজ টু দ্য কলেজ এভরিডে কখনই হবে না, হি গোজ টু কলেজ এভরিডে হবে। হি গোজ টু দ্য হসপিটাল ফর ট্রিটমেন্ট কখনই নয়, হি গোজ টু হসপিটাল ফর ট্রিটমেন্ট, ঠিক আছে। উই হ্যাড এ ব্রেকফাস্ট নেক্সট। কোনো মিল যেগুলো আমরা খাই, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এর আগে কোনো আর্টিকেল বসে না। যেমন বলছে দেখো উই হ্যাড এ ব্রেকফাস্ট অ্যাট 5, আর এই ব্রেকফাস্ট না, শুধু ব্রেকফাস্ট হবে। হি ইনভাইটেড মি টু দ্য লাঞ্চ কখনোই নয়, হি ইনভাইটেড মি টু লাঞ্চ, ঠিক আছে, বোঝা যাচ্ছে। হি টেল এ লাই, তাহলে এই যে এখানে আর্টিকেল এ আর দি বসছে কিসের জন্য, লাই, ট্রুথ, এগুলোর ক্ষেত্রে এ আর দি ব্যবহার হয়। হি ওয়ার্কস ইন মর্নিং, হি প্লেজ ইন আফটারনুন, হি রেস্ট ইন ইভিনিং। এই যে মর্নিং, আফটারনুন, ইভিনিং, এই যে শব্দগুলো রয়েছে এইগুলোর আগে কিন্তু আবার দি ব্যবহার হয়। তাহলে যে সময়গুলো আমাদের সারাদিনের যে সময়, বিভিন্ন সময়, সেগুলোর আগে আবার কী হচ্ছে, দি বসছে, ঠিক আছে। তাহলে কী হলো, এবার পরেরটা আমরা দেখব। দ্য সাইন্স বাই দ্য ডে, দ্য সান সাইন্স বাই দ্য ডে, ঠিক আছে। তাহলে দ্য ডে কখনই হবে না, ওটা হবে দ্য সান সাইন্স বাই ডে। দ্য স্টার সাইন বাই নাইট, তাহলে ডে, নাইট, ফুড, এগুলোর ক্ষেত্রে কী হবে না, দা ব্যবহার হবে না, শুধুমাত্র বাইটাই বসবে। এবার আমরা দেখতে পাবো কি, হি গেটস এ গুড পে, হ্যাঁ, উই রাইট অন এ পেপার, উই লাইক টু হ্যাভ এ পারফেক্ট সেফটি, আই লাইক এ কমফোর্টেবল ট্রাভেল, ইট ওয়াজ এ ব্যাড ওয়েদার। তাহলে এই যে পে, পেপার, সেফটি, ট্রাভেল, ওয়েদার, এইগুলোর আগে কিন্তু কোনো আর্টিকেলই কিন্তু বসবে না। যেমন হি গেটস এ গুড পে, এটা ভুল, এখানে উত্তর কী হবে, হি গেটস গুড পে। উই রাইট অন এ পেপার, এটা না হয় কী হবে, উই রাইট অন পেপার, ঠিক আছে। তো পরের উদাহরণগুলো দেখলে আজকে যতটুকু পারলাম বোঝানোর চেষ্টা করলাম এই পিডিএফটির সাহায্যে, আশা করি এটা অনেকেরই কাজে লাগবে। এর পরের দিন আমরা দেখব যে নাউনগত যে সমস্যাগুলো আছে, মানে কারেকশান যেগুলো হয় আর কি, এরার কারেকশান, সেইগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। গুড নাইট।